নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। নারকেলের ছেই তৈরি করার ঝামেলা ছাড়া আজকে একদম নতুন ধরনের একটা পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুবই পছন্দ হবে। পিঠে তৈরি করবার জন্য আমি এখানে একটা কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়ো, আর তার সঙ্গে নিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। অবশ্যই একটু নুন দেবেন, তাহলে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি নর্মাল জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। আর জল বারে বারে দিয়ে ব্যাটার গুলতে হবে, একবারে জল দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। বারে বারে করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। দু তিনবার জল দিয়ে এইভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর ব্যাটারটা তৈরি করার পর একটু 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। যেহেতু সুজি আছে, সুজিগুলো ভিজতে একটু সময় লাগবে। ব্যাটার একটু পাতলা করে তৈরি করেছি, এখন চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট থাকার পর যদি ব্যাটারটা একটু ঘন হয়ে যায়, তখন যদি আরও একটু জলের দরকার হয়, তখন একটু জল মেশাতে হবে। আর এদিকে আমি 4টে গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর জলটাকে ঝেড়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি আর মিহি ছিদ্রওয়ালা গ্রেটার নিয়েছি। মিহি ছিদ্রওয়ালা গ্রেটারে গ্রেট করবেন, তাহলে এটা খুবই ভালো হবে। গাজরগুলোকে গ্রেট করে নেব। সমস্ত গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি একদম মিহি ছিদ্রওয়ালা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর ওদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে। ঘি কড়াইতে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে ঘিটা গলে যাওয়ার জন্য। এবারে ঘিটা গলে গেলে ঘিটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর গাজরগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে গাজরগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এটা গ্রেট করা গাজর, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিলে গাজরগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর এই পুরের টেস্টটাও খুব ভালো আসবে। নুন দিয়ে অনবরত নেড়েচেড়ে গাজরগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, গাজরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 1 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এই দুধটাকে আগে থেকে আমি একটু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এবারে আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করা, হাফ গুঁড়ো করে নিয়েছিলাম, সেই কাজু বাদামটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি নতুন গুড়। নতুন গুড়, খেজুর গুড় দিয়ে দিলাম এখানে 150 গ্রামের মতন। এতেই মিষ্টিটা আমার পারফেক্ট হয়েছে। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান, তাহলে আরও একটু গুড় দিয়ে দিতে পারেন। সব কিছু দেওয়ার পর গাজরটাকে নাড়াচাড়া করে এইভাবে ঘন করে পুর তৈরি করে নিতে হবে। পুরটা আমাদের একদমই তৈরি হয়ে গেছে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন তলা থেকে ধরে না যায়। এখন যে ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিটে ব্যাটারটা খুব ভালোভাবে সুজিগুলো ভিজে গেছে। আর ব্যাটারটা আমাদের ঘন হয়নি, এই রকমই রাখতে হবে, আমার আর জল দিতে লাগেনি। ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটাকে ব্রাশ করে দিলাম, দিয়ে এখন ব্যাটার দিয়ে দেবো। আর একটা হাতা কিংবা কাপ যা হোক মেপে ব্যাটারটা দেবেন। একই সমান ব্যাটার দিতে হবে, তাহলে পিঠেগুলো একদম সমান মাপের হবে। আমি হাফ হাতার করে ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা ওপর থেকে যখন শুকনো হয়ে আসবে, তখন এই গাজরের পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে।
খুব সহজে তৈরি হয়ে যায় এই পিঠেটা, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। বাড়িতে যদি একবার না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না যে খেতে কতটা সুন্দর হয়। আমার একটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে, আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একটু করে ঘি ব্রাশ করে নিতে হবে, অল্প করে, খুব বেশি না। এবারে আবারও হাফ হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে একটু গোল করে এইভাবে ঘুরিয়ে নেব। এখন ব্যাটারের ওপর দিকটা যখন শুকনো হয়ে যাবে তখনই ওপর থেকে দিয়ে দিতে হবে পুর। পুরটা দেওয়ার পর এক সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। খুবই নরম হয় আর খেতে অসম্ভব সুন্দর হয়। একবার হলেও এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় বাড়ির ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। তো আজকের এই সহজ পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর দেখবেন অনেক সময় অনেকেই নারকেলের পিঠে খেতে পারেন না, অনেক রকম সমস্যা থাকে। এইভাবে পিঠে করে আপনারা খুব ভালোভাবে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে।